আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান ইচ্ছে। আজকে আমি তোমাদের শিখাবো এমএসএক্সেল চার্ট ফরম্যাট এ টু জেড বাংলা টিউটোরিয়াল। অর্থাৎ আজকে আমি তোমাদের শিখাবো কীভাবে আমরা এমএসএক্সেলের মধ্যে চার্ট ফরম্যাটে এ টু জেড ইউজ করতে পারি। তার চলো এখন আমরা কাজটা করি। তো করার জন্য আমরা আমাদের এটাকে মিনিমাইজ করি। মিনিমাইজ করার পরে বিষয়টা করার জন্য আমরা কী করবো, তো কাজটা করার জন্য প্রথমে আমরা আমাদের এখান থেকে এই যে আমরা আমাদের যে ডাটাগুলো আছে তো এর মধ্যে থেকে আমাদের প্রথমে এখানে কি করব, এই ডাটাগুলোকে সিলেক্ট করে আমি প্রথমে এখান থেকে আমি এখানে একটা বানিয়ে নেই। আমি এখানে একটা চার্ট তৈরি করে নেই বিষয়টা করার জন্য। চার্টটা তৈরি করার পরে বিষয়টা করার জন্য আমরা এখন কি করব, তো কাজটা করার জন্য তো প্রথমে দেওয়া আছে কি চার্ট টাইটেল। তো এখানে আমি এখানে যদি ক্লিক করি, এখন এই যে ফরম্যাট আমার কোথায়, আমি যদি ফরম্যাটে যাই, যাওয়ার পরে এখান থেকে চার্ট টাইটেল, এখন এখানে এই চার্ট টাইটেলের মধ্যে এখানে ক্লিক করা এই যে চার্ট টাইটেল, এই যে এখানে কিন্তু অটোমেটিকলি চার্ট টাইটেল লেখা হচ্ছে। যেটার মধ্যে ক্লিক করব এখানে ক্লিক করছি, আর এই যে অটোমেটিকলি কিন্তু চার্ট টাইটেলে এখানে চার্ট টাইটেল লেখা আছে। তো এখান থেকে অন্য কোনো দিলে এই যে অন্য কোনো একটা আমাদের যেটা দিব সেটা এখান থেকে দেখাবে। এই যে আমি ধরো ল্যান্ড দিলাম, তো ল্যান্ড এখানে ল্যান্ড লেখা আসছে এবং ল্যান্ডটা সিলেক্ট হয়েছে। পরে আমি আবার যদি এখানে কোনোটার মধ্যে ক্লিক করি, চার্ট টাইটেলে ক্লিক করলাম, তো চার্ট টাইটেলে আমরা সিলেক্ট করলাম আর আমরা আমাদের এখানে কিন্তু চার্ট টাইটেল এই যে লেখা আসছে। পরে আমরা এগুলা করতে পারি। যেটা দেখার পর আমি যদি এখন এটা কী করতে চাই, আমি ফরম্যাট করতে চাই, তাহলে এই যে ফরম্যাট সিলেকশন দিলে যেরকম ফরম্যাটের অপশন চলে আসছে। পর আবার মাউসের ডান বাটনে ক্লিক করে ফরম্যাট এই যে আমরা আমাদের চার্ট টাইটেলে ক্লিক করে এখানটাও করতে পারি, বা আমি চাইলে এখানে যদি যেটার মধ্যে ডাবল ক্লিক করি, এখন আমার যদি বাইরে ক্লিক করে এই যে চার্ট টাইটেল এটার মধ্যে ডাবল ক্লিক করি, এই যে আমার বিষয়টা সুন্দরভাবে করতে হবে। ডাবল ক্লিক করলে এভাবেও কিন্তু চলে আসে। তো এখন আমরা আমাদের যেভাবে ক্লিক করবো এই যে চলে আসলো। আসার পর এখন সলিডের মধ্যে সলিড ফিল এর মধ্যে এটা ট্রান্সপারেন্সি কিরকম দিব, এই যে ট্রান্সপারেন্সি কমাতে বাড়াতে পারে, ট্রান্সপারেন্সি তো এটা কালার কিরকম দিব, এই যে কালার দিতে পারি। তো এই যে আমি ধরো একটু বাড়িয়ে দেই ট্রান্সপারেন্সিটা, এই যে এভাবে এইগুলো আমি চাইলে করতে পারি, কমাতে বাড়াতে পারি ট্রান্সপারেন্সি। ব্যাস। পরে এই যে সলিড লাইন এই যে এগুলো করতে পারি। সলিড লাইন দিলে কিন্তু সলিড লাইন এখানে সলিড লাইনের কীরকম কালার দিব, দিয়ে পরে আমরা এখান থেকে এটা ট্রান্সপারেন্সি দিতে পারি। এটা উইথ কতটুকু আছে ভালোটা কিন্তু এই যে উইথ বাড়তেছে, এই যে কিন্তু উইথ বাড়তেছে। পরে আমরা এখান থেকে এটার বর্ডার কীরকম দিব, দেওয়া আছে এরকম বর্ডার দিলাম আমি, এই যে এটার পরিবর্তে এরকম বর্ডার দিলাম। তো দেওয়ার পরে বর্ডারের ড্যাশ কীরকম দিব, এই যে আমি এরকম দিলাম, বর্ডারের ড্যাশ কিন্তু চেঞ্জ হয়ে গেল। তো চেঞ্জ হওয়ার পরে ফেল্ড এগুলো স্কোয়ার লেবেল এগুলো আমি চাইলে চেঞ্জ করতে পারি। তো এই বিষয়গুলা বরাবর এখানে আমি এগুলা চাইলে বিষয়গুলা করতে পারি। করার পরে এটা আমি ক্লোজ করি। সাবটাইটেল করার পরে এখন আমরা কি দেখবো, এটা যখন আমরা করলাম করার পরে আমরা দেওয়া আছে কি যেটা, তো এটা কি, এটা হচ্ছে ল্যান্ড চার্ট ল্যান্ড। আমি বলছি এখানে ক্লিক করলে বা যেখানে আমি যদি এই যে এটার মধ্যে ক্লিক করি, যেখানে চার্ট ল্যান্ড দেখে দিই তাহলেও কিন্তু হবে। বা যে ফরম্যাট সিলেকশনে ক্লিক করে বলছি কাজটার মধ্যে আমরা মানে কাজটা করতে পারি। বা আমি যদি এখন মাউসের ডান বাটনে ক্লিক করি, করার পরে এখন আমরা আমাদের এখান থেকে যদি এই যে কোথায় অপশনটা এখন ফরম্যাট ল্যান্ডে ক্লিক করে এভাবেও করতে পারি। বা আমরা এখন যদি সরাসরি ক্লিক করি, এখন সরাসরি যদি ক্লিক করে ডাবল ক্লিক করি তাহলে কিন্তু এভাবে করতে পারি। তো এখান থেকে আমি এই ল্যান্ডটা যেটা আছে এটাকে আমি কোথায় রাখবো, আমি যদি টপে দিই উপরে, বটম দিলে নিচে, আর আমি যদি এখানে লেফট দিই বাম পাশে, রাইট দিলে ডান পাশে, টপ রাইট দিলে আমাদের উপরে আমাদের ডান পাশে থাকবে কিন্তু উপরে, রাইট দিলে যেমন এই যে এদিকে এই যে মাঝখানে, এই যে রাইটে আছে মাঝখানে, টপ দিলে উপরে। তো এভাবে এখন আমরা এই কাজটা করে এটা দেখার পর আমরা যদি এখানে আসার পর এখানে সলিড ফিলের মধ্যে কীরকম এই যে ট্রান্সপারেন্সি দিব, কীরকম কালার দিব এগুলো দিতে পারি। দেওয়ার পরে আমাদের গ্রেন্ড ফিল, এগুলো আমি চাইলে গ্রেন্ড ফিল দিতে পারি। এখান থেকে পরে যেগুলা এই বিষয়গুলো আমি কীরকম রাখবো এগুলো দিতে পারি। তো এই যে দিলে কিন্তু সেট হয়ে গেল। পরে এটা আমি কীরকম রাখবো, যে এখান থেকে এগুলা ডিরেকশন পেজ গাইডলাইন্স এগুলো আমি চাইলে দিতে পারি। পরে এই যে আমাদের টাইপের মধ্যে কি দিব, এই যে এখান থেকে রেগুলার দিলে যেরকম রেগুলার মানে যেরকম দিব সেট হয়ে যাবে। এবারে যেটা এই যেখানে আমরা কীরকম দিব এভাবে যেগুলো কিন্তু দিতে পারি, যেগুলা এখানে আমরা আমাদের দিলে কিন্তু চেঞ্জ হইতেছে।
এই যেরকম দিব চেঞ্জ হয়, এই চেঞ্জ হয়। এখন আমি কিন্তু এই যেগুলা দেখতে পারি বরাবর এটার মধ্যে চেঞ্জ করতে পারি, এই দিলে কিন্তু চেঞ্জ হইতেছে, এটা দিলে এভাবে কিন্তু চেঞ্জ হয়। এগুলো আমি দেখার পরে বরাবর এটার পরে এই যে এটা কিন্তু আমরা কিরকম রাখবো এগুলো আমি রাখতে পারি। এটা হচ্ছে গ্রিড টপস, তো এগুলো আমি চাইলে করতে পারি। পরে পজিশন, তো আমরা আমাদের পজিশন বা যে কালার, তো আমরা এখান থেকে কালার চেঞ্জ করতে পারি। তা আমরা আমাদের কী কালার দিব, আমি ধরো এখান থেকে এই কালার দিলাম, তো এই যে কালার হয়ে গেল। তো এটা আসলে আমি এখন কী করবো, তো এটা এই যে এখানে এভাবে ক্লিক করলে হয়ে যাবে। তো এটা কালার পরে যে আমরা কীরকম আমাদের এগুলো কীরকম রাখবো এগুলো আমি চাইলে রাখতে পারি। তো এইটা আমি যেরকম প্রয়োজন দিলেই কিন্তু হয়ে যায়, এই যে দিলে হয়ে যেতেছে। তো এটা আমি এগুলো এখান থেকে করতে পারি, কীরকম রাখতে চাই রাখতে পারি। তো এখান থেকে পরে পজিশন আমি যদি এখানে পজিশন কমাইতে বাড়াইতে পারি, কমালে কিন্তু পজিশন কমতেছে, যেটার মধ্যে ক্লিক করবো যে পজিশন কিন্তু কমতেছে বাড়তেছে, এগুলো আমি করতে পারি। পরে পজিশনের পর এগুলো ট্রান্সপারেন্সি কীরকম দিব, এখানে ক্লিক করো বা লেখেও দিতে পারি, বা যেটা দিলে কিন্তু এরকমভাবে কিন্তু এভাবে চেঞ্জ হতেছে, দিলে এটা দিলে এরকম মানে ট্রান্সপারেন্সি কমাতে বাড়াতে পারি। বিগনেস, তো বিগনেস কীরকম দিব, এই যে বিগনেস দিলে বিগনেস কিন্তু কমতেছে বাড়তেছে, তো এগুলো আমি চলে দেখতে পারি। এখন পরে আমাদের এখানে সলিড লাইন, আমাদের গ্রিন লাইন অটোমেটিকলি যেগুলো সময় দিয়ে দেখলেই হবে। ট্রান্সপারেন্সি কীরকম রাখবো, এই যে কালার কীরকম রাখবো, ট্রান্সপারেন্সি এগুলো আমি চাইলে দেখতে পারি। যে কালার মালা এগুলো আমরা একটু আমাদের এখান থেকে বিষয়গুলো করলেই হবে। বরাবর এই যে মাঝখানে একটা দেওয়া আছে শেপের মতো করে, এটা কি, তা আমি এখানে যদি ক্লিক করি মানে এক একটা ক্লিক করলে কিন্তু আসতেছে, এটাই ক্লিক করলে এর মধ্যে যে কীরকম শ্যাডো দেওয়া আছে, শ্যাডো কীরকম দিব, পরে যে কালার শ্যাডোর কালার কীরকম দিব, পরে আমার দেওয়া আছে কি এটা ট্রান্সপারেন্সি শ্যাডো ট্রান্সপারেন্সি, এই যে ট্রান্সপারেন্সি কমাইতে বাড়াইতে পারি শ্যাডোর, এই যেগুলো দিলে কিন্তু ট্রান্সপারেন্সি কমে বাড়ে, এই যে দিলে ট্রান্সপারেন্সি কমতেছে। পরে যেমন আমাদের এখান থেকে আবার যদি এই যে আমরা চাইলে কালার শ্যাডোর কালার চেঞ্জ করতে পারি, ব্যাস পরে আমরা ব্লুয়ার কীরকম দিব, শ্যাডোর ব্লুয়ার দিতে পারি, ব্যাস ব্লুয়ার দেওয়ার পরে দেওয়া হচ্ছে অ্যাঙ্গেল, শ্যাডোর এই যে একটা অ্যাঙ্গেল দিতে পারি। পরে ডিস্টেন্স, আমাদের এই যে ডিস্টেন্সের মধ্যে কি যে ডিস্টেন্স দিতে পারি, কীরকম ডিস্টেন্স দিব, দিলে কিন্তু হয়ে যায়, এই যে ডিস্টেন্স দিলে ডিস্টেন্স হচ্ছে। তো এই যে আমরা এগুলো করতে পারি। মানে যে গ্লো এর মধ্যে এই যে পেস্ট, এই যে গ্লো কীরকম দিব, এই যে গ্লো দিতে পারি, এই যে গ্লো এর কালার কীরকম কী কালার দিব দিতে পারি। আমি ধরো অন্য একটা কালার দিই যেটা আমাদের বোঝা যায়, এই যে এরকম মানে আমাদের এখান থেকে মানে সুন্দর একটা কালার দিলাম। পরে এটা সাইজ দিতে পারি, তা আমি অন্য একটা কালার দিই যেটা দিলে বোঝা যায়, তা আমি ধরো এরকম একটা কালার দিলাম, দিলে এই যে এখানে কিন্তু দেখা যাচ্ছে। তো এটা সাইজটা অনেক বড় হয়ে গেছে, তো আমি এটার সাইজটা এটুকু রাখলাম, তো দিলে কিন্তু এই যে ট্রান্সপারেন্সি কীরকম দিবে এগুলো আমি চাইলে দিতে পারি। পরে সফট ইক্স, এর মধ্যে থেকে যেটা সাইজ কীরকম দিব, সাইজ সফট ইক্স এটা সাইজ দিতে পারি। পরে আমরা আমাদের এখান থেকে আমাদের যেগুলা এখান থেকে সফট ইক্স এটা আমি চাইলে এই যেগুলো করতে পারি, এই যে এর মধ্যে এই যে দিলে কিন্তু এভাবে কমতেছে বাড়তেছে, সফট ইক্স কমতেছে বাড়তেছে, এগুলো আমি চাইলে করতে পারি। তো এগুলো করার পরে যেগুলো এক একটার মধ্যে কিন্তু এরকম হইতেছে, যেটা আমি যখন দেখলাম, তো এগুলো দেখার পরে তো আমি এখান থেকে ল্যান্ড দেখলাম। তো ল্যান্ড দেখার পরে আমরা কী করবো, তো আমাদের যখন ল্যান্ড দেখলাম এখন আমরা কী করবো, তো ল্যান্ড দেখার পরে এখন আমরা আমাদের যখন এটা দেখলাম পরে আমরা আমাদের ধর এখানে কী করি, আমি এই যে এগুলা তো এখান থেকে এই যে এটা কি, এটা হচ্ছে ভার্টিক্যাল ভ্যালু অ্যাক্সিস, আর এটা হরিজন্টাল ক্যাটাগরি। তো এই যে আমরা আমাদের ভার্টিক্যাল, এটা হচ্ছে ভার্টিক্যাল অ্যাক্সিস, এটা হরিজন্টাল ক্যাটাগরি, বা আমি চাইলে যেভাবে এখান থেকেও দেখাই দিতে পারি। তা আমরা আমাদের যেরকম প্রয়োজন এখান থেকে আমরা এখান থেকে, তো এটা কীভাবে এখন আমি ধরো এই যে আমাদের কোনটা দিব ভার্টিক্যাল, এই যে আমরা আমাদের এখানে ক্লিক করলে কি ভার্টিক্যাল ভ্যালু, তো আমাদের ভার্টিক্যাল অ্যাক্সিস, তো এখান থেকে এটা কি, তো আমরা এটা সেমভাবে যেরকমভাবে করতে চাই ডাবল ক্লিক করে বা যেভাবেই করলে কিন্তু এটা এরকম এসে পড়ে। তো আমরা আমাদের এর মধ্যে এই যে ভার্টিক্যাল অ্যাক্সিস যেটা আছে এর মধ্যে থেকে আমরা কীরকম ফরম্যাটিং করব, তো আমরা যেরকম প্রয়োজন যেগুলো করতে পারি। পরে যেদিকে চাইলে কিন্তু এদিকে বিভিন্ন দেওয়া আছে, সলিড ফিল, গ্রেড ফিল, এই যেগুলোর কালার অটোমেটিকের মধ্যে কীরকম কালার দিব এই যে দিতে পারি। পরে এই যে কালার এটা ট্রান্সপারেন্সি কমাতে বাড়াইতে পারি, বেশ কমাইলে ট্রান্সপারেন্সি কমে বাড়ে। পরে এটা দেখার পরে
পরে সলিড লাইন এগুলো আমি চাইলে দিতে পারি। এটা কালার কিরকম দিব, এটা কালার দিলাম, দেওয়ার পরে ট্রান্সপারেন্সি তো আমাদের এখানে এগুলো কমাতে বাড়াতে পারি। তো আমরা ট্রান্সপারেন্সির পরে এই যে আমরা আমাদের সলিড লাইনের মধ্যে যেগুলো আমি চাইলে করতে পারি, এই যে অ্যারো চিহ্ন বারো চিহ্ন যেরকম প্রয়োজন যেগুলো এই বিষয়গুলো আমি দিতে পারি। পরে এই যে আমি ধরো অন্য একটা অ্যারো চিহ্ন দিই, আমি ধরো এটা দিলাম, এই যে এখানে আমরা কিরকম অ্যারো চিহ্ন দিব এগুলো আমি চাইলে চেঞ্জ করতে পারি। তো পরে এই যে এটা ট্রান্সপারেন্সি এগুলো আমি চাইলে দিতে পারি, কালার মালার দিতে পারি, যেগুলো কালার কিরকম দিব আমি ধরো কোন কালার, আমি ধরো এই কালার দিলাম। তো এটা দেওয়ার পরে পরে এটা আমার বর্ডার, এটা আমরা ড্যাশ ড্যাশ কিরকম দিব বর্ডারে দিলে কিন্তু বিষয়গুলো এখানে হইতেছে আমরা দেখতে পাচ্ছি। তো এগুলো আমি নিজ দিকে আসলে আরও অনেক অপশন দেওয়া অভাব নাই, তা আমরা আমাদের যেটা প্রয়োজন দিলে কিন্তু হয়ে যায়। তা আমরা আমাদের এটা দেখার পরে এখন আমরা কি করব, এখন আমরা আমাদের এগুলো যখন দিলাম, দেওয়ার পর আমাদের আরও অনেক অপশন দেওয়া আছে, এগুলো আমি দেখলেই হবে। এখন পরে এটা আমি ক্লোজ করি। তো আমি এটা দেখলাম, তো এটা দেখার পরে ভার্টিকেলের পরে পরে আমরা এখানে ক্লিক করা বা এই যেখানে ক্লিক করে আমি যেভাবেই করি এই যে আমরা আমাদের করলে পরে আমাদের এখন করব কি, যে এটার মধ্যে ক্লিক করা হরিজন্টাল ক্যাটাগরিতে এটার মধ্যে কি ফরম্যাট করব তো করতে পারি। এর মধ্যে আমরা আমাদের কীরকম ফরম্যাট করতে চাই এই যে আমরা এগুলো করতে পারি। পরে এই যে এখানে যে এখান থেকে নো ফিল, সলিড ফিল, গ্রেড ফিল, পিকচার, টেক্সচার এগুলো আমি চাইলে এখান থেকে দিতে পারি। পরে প্যাটার্ন, এই যে প্যাটার্ন ফিল অটোমেটিক, আমি ধরো প্যাটার্ন ফিলের মধ্যে এই যে আমি ধরো এখানে ব্যাকগ্রাউন্ড, আমি ধরো একটা ব্যাকগ্রাউন্ড দিলাম। তো ব্যাকগ্রাউন্ড দেওয়ার পরে এখন আমরা আমাদের এখান থেকে আমি কি দিব, আমি ধরো এখানে অন্য একটা কালার দিই এর, এখন আমি ধরো এরকম একটা কালার দিলাম যেটা কি আমাদের এই যে ফরগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড আর ফরগ্রাউন্ড। তো এই যে আমাদের কালার দেওয়ার পরে এখন আমরা আমাদের এগুলা যেরকম প্রয়োজন দিলে কিন্তু হয়ে যায়। তো এগুলা দেখার পরে এখন আমরা আমাদের ধরো এখান থেকে আমাদের যেখান থেকে প্যাটার্ন ফিল্ডের মধ্যে আমি ধরো কোন প্যাটার্ন ফিল্ড আমি ধরো দিলাম এখান থেকে, আমি ধরো আমাদের নিজেদের মতো এই প্যাটার্ন ফিল্ডটা দেই। তো দেওয়ার পরে কিন্তু এই যে প্যাটার্ন ফিল্ড এখানে কিন্তু প্যাটার্ন ফিল্ড এসে বললো। পরে ট্রান্সপারেন্সি, প্যাটার্ন ফিল্ডের ট্রান্সপারেন্সি, এগুলো ট্রান্সপারেন্সি যেগুলো আমি চাইলে চেঞ্জ করতে পারি। পরে যেগুলো আমার লাইনের কালার কিরকম দিব, এই যে লাইনের কালার, পরে উইথ এগুলো আমি চাইলে এই যে বিভিন্ন এক একটা উইথ এই যেগুলো কিন্তু দিতে পারি। তো আমরা কিরকম দিব এক একটা এই বিষয়গুলো আমি দিতে পারি। পরে আমি নিজ দিকে আসলে আরও অনেক বিষয় দেওয়া আছে, তো আমি দেখলে বুঝবো। তো আমি যখন এগুলো দেখলাম, দেখার পরে এখন আমার এগুলো দেখার পরে পরে আরও অনেক বিষয় দেওয়া আছে, এগুলো আমরা একটু ট্রান্সপারেন্সি একটু দেখলেও বুঝবো, কারণ সবাই নিয়ে বিষয়টা করলে আমরা এখান থেকে প্র্যাকটিস করলে তাহলে হয়ে যাবে। তো এটা দেখার পরে পরে দেওয়া আছে কি, এটা আমি পুরো এটা সিলেক্ট করলাম, আর মাউসের ডান বাটনে ক্লিক করে এখন আমরা আমাদের ফরম্যাট চার্ট এরিয়া, তো আমি চার্ট এরিয়া ফরম্যাট করব। তারপরে যখন ক্লিক করলাম সলিড ফিল্ড, গ্রেন ফিল্ড এগুলো আমি চাইলে গ্রেন ফিল্ড, মেন ফিল্ড, পরে যে পিকচার টেক্সচার এর মধ্যে থেকে আমি কীরকম দিব, এই যে অনলাইন থেকে এই যে ফিল দিতে পারি, বা এখান থেকে আমি ফিল দিব, দিলে ওকে দিলে কিন্তু এই যে ফিল হয়ে গেল, এই যে এরকম ফিল হয়ে যায়। বা অনলাইন থেকে এখান থেকে করতে পারি, মানে টেক্সচারের অনেক বিষয়। এই যে আমি এটা ক্লোজ করি, করার পর এখন এখান থেকে এটা আমি ক্লোজ করলাম, করার পর আমাদের টেক্সচার, তো আমরা টেক্সচার কীরকম দিব এগুলো আমরা এই যে আমাদের ট্রান্সপারেন্সি, টেক্সচারের ট্রান্সপারেন্সি কমাইতে বাড়াইতে পারি। তো এগুলো দেখার পর অনেক বিষয় দেওয়া আছে করতে পারি। পরে এগুলো আমি যখন দেখলাম, তো এগুলো দেখাতে গেলে আমাদের ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো আমি জাস্ট তোমাদের বিষয়ে দেখানোর জন্য আমি তো দূরে করে তোমাদের কাজটা দেখালাম। তো তোমরা এগুলো একটু বুঝছি সবাই নিয়ে প্র্যাকটিস করলে পারবে। তো আমি এগুলো এখান থেকে দেখার পরে এখন আমরা কী করবো, তা আমি যখন এগুলো দেখলাম, দেখার পরে এখন দেওয়া আছে কি, এই যে এগুলো সিরিজ, একটা সিরিজে ফরম্যাট করতে পারি। তো এটা সিলেক্ট করে এই সিরিজটা সিলেক্ট করলাম, পরে ফরম্যাট সিলেকশনে ক্লিক করে এই যে এই সিরিজগুলো আমি কীরকম ফরম্যাট করবো, যেগুলো আমি চাইলে এই ফরম্যাট এগুলো করতে পারি। পরে এই যে আমাদের সলিড ফিল্ড, গ্রেন ফিল্ড, পিকচার, টেক্সট, অটোমেটিক এগুলো আমি কীরকম দিব, এই যে দিলে কিন্তু হয়ে যায়, মানে দিলে কাজটা করে। আমি ধর এরকম দিলে কিন্তু এই যে কালার চেঞ্জ হয়ে যায়, কালার কিন্তু চেঞ্জ হয়ে যেতেছে। এখন আমরা আমাদের যেরকম দিলাম এই যে কালার চেঞ্জ হয়ে যায়, চেঞ্জ হওয়ার পরে পরে এগুলার ট্রান্সপারেন্সি এক একটার কিন্তু বিভিন্ন ট্রান্সপারেন্সি, পরে সলিড লাইন এগুলো এই যে আমাদের কীরকম কালার দিব, এগুলো আমি চাইলে কালার মালার যেরকম দিতেছে বর্ডারের কালার এগুলো আমি ছেড়ে দিতে পারি।
তারপর আমাদের যেরকম প্রয়োজন দিলেই হবে। পরে ক্লোজ করলে এখন ক্লোজ হয়ে গেল। পরে এগুলো আমি করার পরে এখন এই যে করছি যে এই যে এইগুলো কিন্তু এই যে কাজ করছে। এটা দেখার পরে শেপ দেখে একটা শেপ নিয়ে শেপের মধ্যে যেরকম প্রয়োজন চার্টের মধ্যে শেপ নিলাম, নেওয়ার পরে আবার টেক্সট বক্স নিতে পারি একটা, টেক্সট বক্স নিয়ে এটার মধ্যে কিছু লিখতে পারি টেক্সট বক্স। পরে এটা আমি ডিলিট করে দিলাম। এখন এই যে এটা আমি এখানে ক্লিক করলাম, শেপটার মধ্যে এগুলো কালার, শেপের কালার আমরা দিতে পারি, শেপের এটা এগুলো দিতে পারি। মানে এই শেপটাকে আমি সাইজ বড় ছোট করতে পারি, এটাকে এভাবে ঘোরাতে পারি। মানে এই বিষয়গুলো আমার যেরকম প্রয়োজন দিতে পারি। পরে এটা ডিলিট করে আমি চারটায় ক্লিক করে এখন আমি যদি এখানে যাই কোথায় এই যে ফরম্যাটের যে এখন এখান থেকে যদি আমি দেই কোনটা এই যে চার্টে এই যেগুলো দিতে পারি, এই যে চার্টগুলো যেগুলো আছে এখান থেকে এগুলা এই যে বর্ডার দিতে পারি, এই বর্ডারের কালার চেঞ্জ করতে পারি। এই যে দিলে কিন্তু এই যে বর্ডারের কালার চেঞ্জ হচ্ছে। পরে শেপ ফিল কি তা আমরা শেপ ফিলের মধ্যে যে শেপ ফিল দিতে পারি, শেপের ফিল। পরে আমরা শেপের ফিল ছাড়াও কিন্তু এই যে পিকচার, আমি চাইলে একটা পিকচার অনলাইন থেকে অফলাইন থেকে আমি যেরকম প্রয়োজন আমার যেখান থেকে প্রয়োজন এই যে আমি কিন্তু পিকচার দিতে পারি। এই যে এখান থেকে আমি যে পিকচার দিলে এই যে পিকচার এসে পড়বে, দিলে কিন্তু পিকচার চলে আসলো। পরে একটা আউটলাইনে কালার মালার যেরকম প্রয়োজন দিলে কিন্তু হয়ে গেল। পরে যে আমরা এটা দেওয়ার পরে আমি দেখি কি পরে শেপ ইফেক্টের মধ্যে 3D রোটেশন, শ্যাডো, পেস্ট, গ্লোমো এগুলো আমার যেরকম প্রয়োজন এই যে সফট দিলে সফট ইফেক্ট দিলে কিন্তু এই যে সফট ইফেক্ট হইতেছে। পরে আবার সফট ইফেক্টের পরে শ্যাডো কিরকম শ্যাডো দিব দিলে কিন্তু এই যে শ্যাডো হবে। তো এইগুলো আমি চাইলে এই পুরো চার্টের মধ্যে এগুলো করতে পারি আমাদের ইফেক্ট যেরকম প্রয়োজন। পরে আমি এই পুরো চার্টটা সিলেক্ট করলাম, করার পর আমি দেখুন চার্টটা আমি যখন সিলেক্ট করলাম পরে এই যে টেক্সট ফিল যেগুলো টেক্সটের কালার, এই যে টেক্সট ফিল এগুলো আমি এখান থেকে টেক্সটের ফিল দিতে পারি। পরে যে আমরা টেক্সটের আউটলাইন কীরকম দিব মানে আর কি আউটলাইন। পরে টেক্সট ইফেক্ট এই যেগুলো আমি ইত্যাদি আমরা যে বিষয়গুলো প্রয়োজন নিজে করতে পারি দিলে কিন্তু হয়। পরে যে আমরা এখান থেকে আমাদের ওয়ার্ড স্টাইল এখান থেকে আমি কিরকম ওয়ার্ড স্টাইল দিব দিলে কিন্তু এই যেরকম ওয়ার্ড স্টাইল হয়ে যায় সেগুলো আমি চাইলে দিতে পারি। তো এই যে আমাদের এখান থেকে হাইট উইথ এই যে চার্টে হাইট উইথ বাড়াতে পারি, এই যে বাড়ালে কিন্তু বাড়তেছে তো এগুলো করতে পারি। এটা এগুলো আমি যখন দেখলাম দেখার পর তো আমি চাইলে কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজেই এমএস এক্সেলের মধ্যে চার্টের ফরম্যাট আমাদের চার্ট ফরম্যাট A to Z ইউজ করতে পারি। ফ্রেন্ডস আমি আজকে এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।